সকালটা শুরু হয় বাগানটা দেখে। বাগানের গাছপালা, ফুল, সবজি সবকিছু দিয়েই আমার সকালটা শুরু হয়। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তা বানানোটা আজকে আর শেয়ার করছি না। মাঝে মধ্যে এমন হয়ে যাচ্ছে ভিডিও করে রাখছি কিন্তু পোস্ট করছি করতে পারছি না সঠিক টাইমে। তো আগের অনেক পোস্ট আমি শেয়ার করছি না, আগের ভিডিওগুলো আমি শেয়ার করছি, অথবা শিডিউল করে রাখলেও দেখা যাচ্ছে যে পরে ছাড়া হচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না। এদিকে আমার ছেলে বারান্দা থেকে শাক উঠিয়েছে। ও ঘুমে থাকা অবস্থায় আমি করলাটা ছিঁড়েছিলাম বলে রাগ করে আজকে সব শাক উঠিয়ে এনেছে, যে করলা আমাকে রেখে ছিঁড়েছো কেন, এটা বলেই আমার সাথে যুদ্ধ। যাই হোক, মা করলা ছিঁড়লাম, ছেলে শাক ছিঁড়লো। তো যেহেতু করলাটা ছোট আর দিতে হবে, এই জন্য আমি ওটা দিয়ে হালকা পাতলা একটা ভর্তা মেখে খেয়েছি। আর এদিকে মাছটাকে ভাজি করছিলাম, ভেবেছিলাম আজকে কোনো রকম একটু মাছের মশলা করে আর খেয়ে নিব দুপুরে, আর বেশি কিছু করব না। আজকে একটু বাজারে যাব, বাজার করে নিয়ে এসে তারপরে রাত্রে রান্না করব। তো এদিকে ছেলে কি করলো, শাক তো তোলা শুরু করেছে। আবার শাকের জন্য আমি ডাল ভিজিয়েছি, বেলুর ডাল যেটাকে বলি আমরা এখানে। তারপর হচ্ছে যে আলু দিয়েছিলাম মেয়ের জন্য। মেয়েকে কি দিয়ে খাওয়াবো, মেয়েকে আলু মেখে দিলে হয়তো এভাবে গোটা আলু খেতে একটু পছন্দ করে। তো যাই হোক, দুইটা তরকারি রান্না করতে হবে, কিন্তু হঠাৎ করে হয়েছে কি ইচ্ছে করছিল না, দেরি হয়ে গিয়েছিল। তার মধ্যে আমাকে যেতে হবে বাজারে, মাথার মধ্যে সেটা ছিল। তো আমি কি করলাম, আলুটাকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে সবকিছুর সাথে কষিয়ে নিয়েছি, কষিয়ে ভিজিয়ে রাখা ডালটা ছেড়ে দিয়েছি। যেহেতু এটা বেল্লুর ডাল, বেল্লির ডাল বলি আমরা, তো এটা এটা হতে একটু সময় লাগবে, তাই ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা যে আগে ভাজি করেছি। তারপর শাকটাও এক সাইডে ছেড়ে দিয়েছি। এটা আমার শাশুড়ি করতো, আমরা রান্না করতাম কোনো কিছু, ওনার ইচ্ছে হবে না, ওটা খাবে না, উনি এনে এক সাইডে শাক দিয়ে দিত। তো আজকে যখন রান্না করতেছিলাম তখন ওনার কথা মনে পড়তেছিল যে আমার শাশুড়ি এমনটা করতো। তো শাশুড়িকে মিস করে রান্নাটা কমপ্লিট করলাম। এদিকে ছেলে মেয়েদেরকে একটু আলুটাকে এভাবে স্প্রিং ফ্রেঞ্চ ফ্রাই সম্ভবত বলে, আজকে এতটা ভালো হয়নি, তারপরও যতটুকু পেরেছি ওদেরকে করে দিয়েছি। হালকা পাতলা একটু খেয়ে আমরা মোটামুটি বাইরে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমি এখানে আবার রাত্রে চাউল ভিজিয়েছিলাম, ওই চাউলের একটু গুঁড়ি করে নিলাম ব্লেন্ডারে। তারপর ওগুলোকে একটু ছাদে দিয়ে আসার প্রিপারেশন চলছে। ছাদে গিয়ে দেখি অনেক কড়া রোদ দেখে একটা ভাবি আমসত্ত্ব বানাচ্ছিল। ওনার আগে সম্ভবত ফ্রিজ ছিল, তো রোদ দেখে উনিও কাজে লাগিয়েছে। আর এদিকে ছাদের ড্রাগন গাছে ড্রাগন ধরেছে, যদিও এটা আমাদের না, আমাদের বাড়িওয়ালার। তো মাশাআল্লাহ। আর আসার সময় আরেক ভাবির বাসায় গিয়ে ওনার ফার্নিচারগুলো কিভাবে গুছিয়েছে সেটা দেখে এলাম, কিভাবে অর্গানাইজ করেছে ওনার কাছের জিনিসগুলো, ওটাও একটু দেখে আসলাম। এখন যেহেতু একদমই বের হওয়া হয় না, তাই কোনো কিছু আর দেখা হয় না। আগে তো একটু বের হতাম, কিন্তু এখন আমি একদমই সময় পাই না, যার কারণে আর পাশে ভাবিদের সাথে গল্প গুজব করা হয় না। তো যাই হোক, এদিকে আমি সব কিছু কমপ্লিট করে খাইয়ে তাইয়ে মোটামুটি একটু খুব তাড়াতাড়ি করেছি। আর তাড়াতাড়ি করে আবার সরি, আমি খাইয়ে দাইয়ে বের হইনি, আমি আমার রান্না বান্না শেষ করে
গুঁড়িটা ছাদে দিয়ে আমি বের হয়েছিলাম। প্রায় 11টা-12টার দিকে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আমার সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে বাজার করতে গেলে। আমার 2টা বাচ্চাকে নিয়ে আমার খুব কষ্ট হয় বাজার করতে গেলে, খুব খারাপ লাগে। ইভেন আমি যখন আমার মেয়ের 1-1.5 মাসের সময় আমার মেহমান আসতেছিল, আমি বাজারে গিয়েছিলাম, আমার মেয়ে ছিল আমার কোলে। তো আমাকে মাছ দোকানদার বলছে যে আপু, ওকে বাবুকে কেন নিয়ে আসছেন, এই মাছ বাজার কি ভালো? আসলে ভাইয়াটাকে তখন কি বলবো, উনি 2-3 বার আমাকে বলছে, তখন আমিও উত্তর দিতে বাধ্য হয়েছি যে ভাই, শখ করে কেউ বাচ্চাকে নিয়ে আসে না, শখ করে কেউ এই টাইমে বাজারে আসে না। আমার যদি বাসায় কেউ থাকতো তাহলে অবশ্যই আমি বাচ্চাকে রেখে আসতাম। কেউ শখ করে এই ছোট 1.5-2 মাসের বাচ্চাকে কেউ কোলে করে বাজারে নিয়ে আসে না। আমার ওই অবস্থাটা নাই, ওই ব্যবস্থাটা নাই দেখে আমি 2টা বাচ্চাকে নিয়ে বাজারে এসেছি। তো উনিও আর আসলে বুঝতে পেরেছে, উনিও আর কিছু বলেনি। তো মাছ বাজার করলাম, মাছ কাটাকুটা ওখান থেকে করিয়ে নিয়ে আসলাম। যে মাছগুলো কাটানো যাবে ওই মাছগুলোকে কাটিয়ে আনলাম, আর যেগুলোকে কাটানো সম্ভব না ওগুলোকে বাসায় এনে কাটবো। আর এদিকে আসার সময় আরেকটা কাজ করেছি, ওখান থেকে তিল নিয়েছি, তিসি নিয়েছি, বাদাম নিয়েছি, আর পথের থেকে আবার কলা নিয়েছি। এক মুরব্বি দেশীয় কলা নিয়ে বসেছিল, তো কলা নিয়েছি। আমি বাদাম ভাজার ভিডিওটা আগের দিন পোস্ট করেছি, এই বাদামগুলোই। তো তিসির অনেক কিছু দেখছি, তিসির গুণাগুণ সম্বন্ধে দেখে তিসিটা নিলাম। আর বিস্কিট বানাবো বলে বলে কিন্তু এখনো বানাতে পারিনি। আমাকে আমার একটা বোন বলবে যে আপু তুমি এখনো শ্যুট করো নাই, কি দিচ্ছ এগুলো আমার আগের ভিডিও করা। তো আমি পরে এগুলোকে শেয়ার করছি আর কি। তো যেহেতু আমি খেজুরও এনেছি, খেজুর নিয়ে এসেছি, কলা আর হচ্ছে যে বাদাম দিয়ে আমরা বিকেলের নাস্তাটা কমপ্লিট করছি। তো এর ফাঁকে কিছুটা বাদাম তো ভেজেছি, এখানে কিছুটা স্কিপ হয়ে গেছে, প্রথমের ভিডিও লাস্টে চলে গিয়েছে, এজন্য আমি দুঃখিত। কি কি মাছ এনেছিলাম সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে লইট্টা মাছ এনেছি, এটাকে সম্ভবত বাটা মাছ বলে, সামুদ্রিক মাছ, বাটা মাছ এনেছি। এখানে বাটা মাছের মধ্যে কিছু চিংড়ি মাছ পেয়েছি যেহেতু সমুদ্রের মাছ। আর এটা হচ্ছে এটা তেলাপিয়া, আগেরটা ছিল এটাকে কি বলে আমি তো ভুলে গেলাম। আচ্ছা, সুরমা মাছ, নারিকেল সুরমা মাছ। তো এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এইদিকে কাটাকুটা সবকিছু শেষ করে ফেলেছি। তারপরে রাত্রেবেলা আমি একটু বাদাম ভর্তা করেছি, আর রাতের জন্য সুরমা মাছ রান্না করেছি আলু দিয়ে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।